প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি সহজ আচারের রেসিপি করে দেখাবো। এটি হচ্ছে আমড়ার আচার। এখন আমড়ার সিজন, আপনারা চাইলে বাজার থেকে আমড়া কিনে খুব সহজেই এই আচারটি করে ফেলতে পারবেন। এই জন্য এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো জিরা, 1 চা চামচের মতো মিষ্টি সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মেথি। এই মশলাগুলো আমি এখন হালকা একটু ভেজে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এবার একটি তাওয়ার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এগুলোকে 2-3 মিনিট ভেজে নিতে হবে। এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। 2-3 মিনিট ভাজলেই আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর একটা স্মেল আপনাদের নাকে আসবে, তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারবেন। এবার আমি এখানে কিছু আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি ছিলে তারপর একটুখানি কেচে দিয়েছি। দেখুন, আমি চারিদিকটা সুন্দর করে এভাবে কেচে দিয়েছি। আপনারা যদি চান তাহলে কেচে দেওয়ার পরিবর্তে আপনারা এগুলোকে পিস পিস করে কেটেও দিতে পারেন, কিন্তু আমার এমনি ভালো লাগে, এই জন্য আমি আস্ত আমড়া দিয়ে আচারটা আজকে করব। এবার কড়াইতে আমি এই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এইখানে আমরা সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপের মতো জল ব্যবহার করব। এর বেশি জল আমি দেব না, কারণ খুব বেশি জল যদি দেই তাহলে কিন্তু এই জলটা ফেলে দিতে হবে, কিন্তু আমি জলটা ফেলবো না। এই জন্য 1 কাপের মতো জল দিয়ে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে আমড়াগুলোকে সিদ্ধ করে নিলাম। দেখুন, আমার আমড়াগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং এই জলটাকে আমি শুকিয়ে ফেলেছি। এবার একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব। 1 কাপের মতো সরিষার তেল এখানে আমি দিয়ে দিলাম। আচারটা সাধারণত সরিষার তেল দিয়েই করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার এখানে 2টার মতো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এই সিদ্ধ করে রাখা আমড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ খালি খোলায় আমি ভেজে তারপর মিক্সিতে একটু আধা ভাঙা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দেব 8-10টার মতো রসুন। এই রসুনটা যদি কেউ পছন্দ করেন সে দিবেন, আর যদি কারো ভালো না লাগে তাহলে সে অ্যাভয়েড করবেন। কিন্তু এই আচারে এই রসুনটা দিলে একটা ভিন্ন মাত্রা যোগ হয়। আর 5 ফোড়নটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় 5 ফোড়নটা একটু যদি মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগে, এই জন্য আমি এটাকে আস্ত দিলাম। এবার এই 5 ফোড়ন, রসুন আর এই আমড়াটা একটু সরিষার তেলে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। এই আচারে কিন্তু কোনো প্রকারের আমি জল অ্যাড করব না। এর সাথে মিষ্টির জন্য আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। কেউ যদি চান চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগে। এবার চিনিটাকে আমি লো ফ্লেমে একটুখানি গলিয়ে নেব। এর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু আচারটা ঝাল হয়ে যাবে, যেহেতু আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এইবার এই মশলাগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এইবার এখানে 2 চা চামচের মতো আমরা হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এই ভিনেগারটা দেওয়ার কারণে এই আচারটা আপনারা কমপক্ষে 1 বছরের মতো রেখে সংরক্ষণ করতে পারবেন, তাই ভিনেগারটা অবশ্যই আচারে দিবেন। আমি এই আমড়ার আচারটা যেভাবে করছি, আপনারা যদি চান এই আমড়ার আচার পরিবর্তে এখানে চালতাটাও এভাবে কেটে সিদ্ধ করে একই প্রসেসে আচার করে নিতে পারবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন, চিনিটা গলে কিন্তু একদম অন্য ধরনের একটা কালার চলে আসছে। যখন কালারটা এরকম ডিপ হয়ে যাবে এবং চিনিটা গলে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আচারটা অলরেডি হয়ে আসছে। এই আচারটা কিন্তু খুব বেশি আমরা ড্রাই করব না, অর্থাৎ শুকিয়ে ফেলবো না, তাহলে কিন্তু আমড়াটা একদম শক্ত হয়ে যাবে। আপনারা এটা একটু ভিডিও দেখে বুঝে নেবেন যে আমি ঠিক কীরকম লিকুইডটা রেখেছি। এরকম আপনারা রেখে দেবেন, একদম ড্রাই করে ফেলবেন না। এবং আচারটাকে কন্টিনিউ নাড়ার উপরে রাখবেন, না হলে আচারটা যদি নিচে একটু লেগে যায় তাহলে কিন্তু পুরো গন্ধ চলে আসবে। এইবার আমি আচারটাকে আরও 2 থেকে 3 মিনিট সুন্দর করে একটু ভেজে নেব।
যখন দেখবেন যে আচার দিয়ে সুন্দর আচারের একটা মশলার স্মেল নাকি চলে আসছে এবং আচারটা একটা স্টিকি ভাব চলে আসছে, আমড়াটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবং রসুনটাও একটু নরম হয়ে আসছে, তখন বুঝবেন আপনার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রসুনটাও কিন্তু একদম সফট হয়ে গেছে, আর আমড়াটার ভিতরেও কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে, কারণ যেহেতু আমড়াটা আমি একটু চিড়ে দিয়েছি। আমি মশলাটার সাথে আর একটু সুন্দর করে এগুলো মিক্সড করে নিচ্ছি। আমড়াটা কিন্তু বেশি একটা আপনারা এটা খুব বেশি নরম করে ফেলবেন না, কারণ যদি খুব বেশি নরম করে ফেলেন তাহলে কিন্তু আমড়াটা গলে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সিদ্ধটা পরিমাণ মতো করবেন, 1 কাপের বেশি জল আপনারা আমড়ায় দিবেন না। দেখুন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, আমার আচারটা হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার চলে আসছে। আশা করছি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আচারটা কত সুন্দর হয়েছে, এবং এই কালো জিরা মেথিগুলো আস্তে দেওয়ার কারণে এগুলো আচারে যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি আচারটা আর বেশি শুকাবো না, এখনই আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা কাঁচা লবণ দেইনি, কারণ আমড়াটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমি এখানে লবণ দিয়েছি, তাই আমি আর লবণ এখানে অ্যাড করলাম না। কিন্তু আপনাদের যদি আর একটু লবণ লাগে, মুখে দিয়ে টেস্ট করে দেখেন, তাহলে আর একটু লবণ আপনারা এখানে দিয়ে নিতে পারেন। আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আচারটা নামিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন রেসিপি যখন আমি আপলোড করব তখন আপনাদের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা।